স্পাইনাল কর্ডের যাবতীয় সমস্যা এবং কোমরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে করুন এই সহজ ছোট্ট ব্যায়ামটি। আপনার বয়স যাই হোক আপনি করতে পারবেন। আপনার বয়স 50 হোক, 60 হোক, 70 হোক, কোনো সমস্যা নেই। এই ব্যায়ামটি করা খুবই সহজ এবং প্রত্যেকেরই সম্ভব। এই ব্যায়ামটি আপনি কিভাবে করবেন? প্রথমে আপনি ধ্যানমুদ্রায় বসুন। ধ্যানমুদ্রা কিভাবে বসবেন? বাবু আসনে বা পদ্মাসনে বসুন। এবার 2 হাত আপনার হাঁটুর উপরে রাখুন। তারপর হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী একত্রিত করে চোখ বন্ধ করে আপনি আধা ঘন্টা বসে থাকুন। ধ্যান মানুষের মনকে শান্ত করে এবং ব্যায়াম করার উপযোগী করে তোলে। এভাবে আপনি অনেকক্ষণ বসার পরে যখন মন শান্ত হবে তখন আপনি ব্যায়াম শুরু করতে পারেন। এবার আপনি কি করবেন? দণ্ডাসন। দণ্ডাসন আপনি কিভাবে করবেন? 2 পা সামনে সোজা করে রাখুন টান টান করে, আর 2 হাত শরীরের দুপাশে থাকবে, পা জোড়া থাকবে। এবার হাতের উপর দেহের ভর থাকবে। পায়ের পাতা সামনে সোজা টান করে রাখুন। একদম চুপচাপ বসে থাকুন, কোনো অসুবিধা নেই। এইভাবে আপনি 30 সেকেন্ড বা 1 মিনিট বসুন, বিশ্রাম করুন, আবার করুন। এভাবে আপনি 5 বার বা 10 বার করতে পারেন। বা একভাবে যদি আপনি 30 সেকেন্ড বা 2 মিনিট বসে থাকেন তাতেও কোনো অসুবিধা নাই। এইভাবে বসে থাকলে আপনার কোমরের যন্ত্রণা খুব সহজেই কমে যাবে। এবার পরবর্তী ব্যায়াম, সেটা কিভাবে করবেন? 2 পা সামনে ছড়িয়ে বসুন। আপনার যতটা সম্ভব ততটাই ছড়াবেন, জোর করে ছড়ানোর দরকার নেই। এবার 2 হাত আস্তে আস্তে মাথার উপরে তুলুন। 2 হাত মাথার উপরে তুলে এবার আস্তে আস্তে হাত দিয়ে কান মাথা চেপে ধরে মাথাটাকে সামনের দিকে আস্তে আস্তে নিচু করার চেষ্টা করুন। আপনার সাধ্যমতো করুন। আপনি যদি মাথা মাটিতে লাগাতে পারেন খুবই ভালো, আর যদি না পারেন মাথাকে একটু নিচু করলেই হবে, এতে কোনো সমস্যা নেই। এভাবে আপনি 30 সেকেন্ড থাকুন, তারপর মাথা তুলে ফেলুন, আবার বিশ্রাম করুন, আবার করুন। এভাবে আপনাকে 5 বার করতে হবে। 2 হাত পাশে ছড়িয়ে ধীরে ধীরে আপনি হাত পা জায়গায় এনে বিশ্রাম করুন। এবার আপনি 5 বার একসঙ্গে না পারলে 1 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন। এইভাবে ক্রমাগত করতে থাকুন। যতটা আপনার সম্ভব সাধ্য সেভাবেই আপনি করুন, জোর করার তো দরকার নেই। পরবর্তী স্টেপে আপনি কি করবেন? এবার আপনি 2 পা সামনে সোজা করে বসুন, সামান্য একটু ফাঁকা থাকবে। এবার 2 হাত ওপরে জোড়া করে ধরুন। এবার আপনি আস্তে আস্তে আপনার শরীরটাকে একবার বাঁ দিকে একবার ডান দিকে কাত করুন। খুব ধীরে ধীরে, নিঃশ্বাস স্বাভাবিক থাকবে, এখানে নিঃশ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা নেই। এইভাবে আপনি ক্রমাগত করতে থাকুন, আপনার সাধ্যমতোই করতে থাকুন। আর হ্যাঁ, একটা কথা, ব্যায়াম সবসময় খালি পেটে করবেন, ভরা পেটে ব্যায়াম করতে নেই, তাতে লাভের থেকে ক্ষতিটাই বেশি হয়। আর আপনি ব্যায়াম কখন করবেন? আপনার সকালের সময় হলে সকালে করবেন, বিকালের সময় হলে বিকালে করবেন। তবে হ্যাঁ, খালি পেটেই করবেন। আর ভারী খাবার খাওয়ার 4 ঘন্টা বাদেও করা যায়। এছাড়া খোলামেলা জায়গায় অবশ্যই করবেন, সে আপনার বাড়ির ছাদে হোক, বারান্দায় হোক। আর খোলামেলা জায়গা না থাকলে আপনি ঘরের দরজা জানলা খুলে করতে পারেন। আর একটা কথা, খাবার খাওয়ার পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। খাবার খাওয়ার পরে আপনি একটু হাঁটাচলা করবেন। আর আপনি যদি হাঁটাচলা করতে না পারেন তাহলে আপনি চেয়ারে কিছু সময় বসে থাকবেন, তারপর আপনি বিশ্রামে যাবেন। এই ব্যায়ামটি করলে আপনি কি কি উপকার পাবেন? স্পাইনাল কর্ডের যাবতীয় সমস্যা কমবে এবং কোমর ব্যথা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। স্পাইনাল কর্ডের যন্ত্রণা, ফোলা সব সমস্যাই কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন,
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন আর কমেন্টে জানান আপনাদের কোনো সমস্যা থাকলে। ধন্যবাদ।